আমরা এখন আছি কামারদা বাজার নামে একটা জায়গায়, আর সেই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি। তো গতকালকে রাত্রে এখানেই রাতে স্টে করেছিলাম। এটা পেট্রোল পাম্পের একটা অংশ, মানে এটা রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে পড়েছিলাম। তো এখন আমরা বাড়ির দেশে রওনা দেবো। তবে আমরা এখন যেখানে আছি এখান থেকে বর্ধমান 140 কিলোমিটার। তো গাড়িতে ফুল চার্জ হয়ে গেছে, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। অ্যাপ্রক্স আমাদের যেতে আজকের মধ্যে আমরা পৌঁছাবো। আজকে 140 কিলোমিটার রাইড এমনিই করবো। থ্যাংক ইউ, আসছি, ভালো থাকবেন। হ্যাঁ, এইখানে ম্যানেজার ছিল, জানো তো, ম্যানেজার ছিলেন এখানে কালকে, যিনি আমাদেরকে রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এখানে ম্যানেজার আছেন। গুড মর্নিং, আসছি, ভালো থাকবেন। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, চলো, থ্যাংক ইউ ম্যানেজার এবং এখানকার যারা পেট্রোল পাম্পের স্টাফ রয়েছেন, ভালো ব্যবহার করেছেন, রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সো চলো এখন আমরা বেরিয়ে যাবো। ওই কি পড়ে গেল, দারুণ একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা সামনে। এই যে এইরকম গাড়ি এখন কিন্তু বেরিয়েছে, বেশ ভালো। যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু ভালো। আমরা এখন আছি উত্তর নারিকেলদা উত্তর, অর্থাৎ তমলুকি। ডান দিকে চলে আসে তমলুক শহর, আর এটা হচ্ছে নারিকেলদা, উত্তর নারিকেলদা জায়গার নাম। আর এই সকালের দিকে ঠান্ডা, এদিকে ভালোই রয়েছে। এই হলো 3 মাথা মোড়, ডান দিকে যাচ্ছে তমলুক, আর তমলুকে ফেমাস রাজবাড়ি আছে, তমলুক বড় শহর। আর বাঁ দিকে যাচ্ছে পাঁশকুড়া। আমরা কিন্তু বাঁ দিকে হয়ে বেরিয়ে যাবো, আর সোজা চলে যাচ্ছে মেচেদা। আমরা বাঁ দিকে হয়ে পাঁশকুড়া হয়ে আমরা ঘাটাল হয়ে আরামবাগ পৌঁছাবো। আর ওইদিকে গেলে ওইদিকে ডানকুনি হয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। অনেকটাই ঘোর হবে, রাস্তা অনেকটা দূরে হয়ে যাচ্ছে। ডানকুনি হয়ে আমাদের যাওয়ার দরকার নেই, আমাদেরকে ঘাটাল হয়ে যেতে হবে। সো এইদিকে পাঁশকুড়া হয়ে পাঁশকুড়া হয়ে ঘাটাল হয়ে আমরা বাড়ি ফিরবো। এই জায়গার নাম হলো রাধামণি বাজার। এটা রাধামণি বাজার। কি হয়েছে দাদা, তেল শেষ হয়ে গেছে? সামনে পাম্প আছে, আমি কোনোভাবে সহযোগিতা করতে পারি? বোতল আছে, এনে দেবো? না ধন্যবাদ, ওই সামনে ওই দেখা যাচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে, আসুন। বাড়ির সামনেই বাড়ি। ঠিক আছে। যেমন উত্তরপ্রদেশ, বিহার এই সাইডে কি হয়, যখন এইরকম কেউ বিপদে পড়ে, বা দার্জিলিংয়ে দেখেছি, দার্জিলিং সিকিমে না মানুষজন অত্যন্ত মুখে বলে যে ভাই কি সমস্যা হয়েছে, কিছু প্রবলেম, কীভাবে সহযোগিতা করতে পারি। এটা দার্জিলিং আমি নিজে ফেস করেছি এই প্রবলেমটা। তো দেখো, এই রাস্তা দিয়ে কত মানুষ যাচ্ছে, ওনাকে হয়তো কেউ জিজ্ঞাসাও করবে না। তা এই মানসিকতাটা আমাদের সবার মধ্যে আনা দরকার। অন্তত জিজ্ঞাসা করাটা দরকার যে ভাই কিছু সমস্যা হয়েছে, কীভাবে তোমার সহযোগিতা করতে পারি। কীভাবে 2 মিনিট যদি আমি পরেই বাড়ি যাই, বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না। ওনার তো মনটা ভালো লাগলো যে না, কেউ তো জিজ্ঞাসা করেছে। তা এই যে মানসিকতা, এটা আমাদের এই যে এলাকার সবার চেঞ্জ হওয়া দরকার। এই যে এত গাড়ি যাচ্ছে, কেউ কিন্তু ওনাকে জিজ্ঞাসা করে নাই যে দাদা কি সমস্যা, কীভাবে সহযোগিতা করতে পারি। এই মেন্টালিটি মানুষের মধ্যে আনা দরকার, যেটা যেমন সিকিম, দার্জিলিং এই জায়গার মানুষের কিন্তু মানসিকতা অনেক সুন্দর। এই ধরনের মানসিকতা, আচ্ছা এইরকম মানসিকতা হলে আমাদের সব জায়গারই উন্নতি হবে। বাস, আর কিছু না। এখন আছি আমরা পাঁশকুড়া শহর, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সমষ্টির উন্নয়ন কেন্দ্রের সদর এবং পৌরসভায় পাঁশকুড়া। আর এই পাঁশকুড়া শহর কিন্তু কংসাবতী নদীর তীরে অবস্থিত। এখানে এইভাবে যায় সবাই, দেখো সামনে দেখো, সবাই এখানে এইভাবে যাতায়াত করছে। আর তবে এখানে কংসাবতী নদীকে অনেকজন কাঁসাই নদী বলে থাকে। পাঁশকুড়া শহরের নামকরণের মানে অনেক রকম ইতিহাস রয়েছে এই পাঁশকুড়া শহরে। আর এই পাঁশকুড়া শহর থেকে ক্ষীরাইয়ের যে ফুল, অর্থাৎ ক্ষীরাইয়ের যে ফুলের উপত্যকা একদমই কাছে। কারণ হচ্ছে ফেমাস হলো পাঁশকুড়ার চপ কিন্তু আমরা সকলেই নাম শুনেছি এবং খেয়েওছি অনেকজন। তা আজকে আমরা ট্রাই করবো পাঁশকুড়ার সেই ফেমাস চপ। কোথায় আছে, কোন দোকান, কই পাঁশকুড়া চপের দোকান। আর এই পাঁশকুড়া শহরের অন্যতম সেরা মন্দির, দর্শনীয় স্থান বলা চলে বেগুনবাড়ি কালী মন্দির। তার সাথে রয়েছে ভবতারিণী শ্মশানপীঠ কালী মন্দির। এই দুটো মন্দির কিন্তু এখানে বেশ পরিচিতি পেয়েছে এবং এখানে কিন্তু অনেক দর্শনার্থী আসেন এই পাঁশকুড়া শহরের এই মন্দিরে। আরও অনেক মন্দির রয়েছে। এটা হলো পাঁশকুড়া রেলওয়ে স্টেশন, ডান দিকে এই যে
পাঁশকুড়া রেলওয়ে স্টেশন, এখন কাজ চলছে। কিন্তু পাঁশকুড়া অনেক ব্যস্ততম শহর, অনেক ব্যস্ত শহর। সকালের দিকে কত ভিড় দেখেছো? আমাদের বিসি রোড যেরকম ভিড়, সেই রকম বিসি রোডের মতো বর্ধমান বিসি রোড যেরকম ভিড় হয়, সেই লেভেলের ভিড়। কিন্তু আমি এখন একটা চপের দোকান দেখতে পেলাম না ভালো, যেখানে পাঁশকুড়ার চপ খাবো। পাঁশকুড়ার চপ এই উঠতে চলে আসছে কেউ। হ্যাঁ, এই পাঁশকুড়া ভেতর দিয়ে আসলাম, শুনেছি পাঁশকুড়ার চপ বিখ্যাত, সেই জন্য দোকান দেখছি পাঁশকুড়ার চপের। সব খেতে গেলে চলে যাও সোজা। সোজা গিয়ে কতটা? সোজা যাবে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে দেখবে এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা ফুলের দিয়ে নিচে দিয়ে চলে যাচ্ছে। ঠিক সোজা হিট করবে, একটা বুড়া দেখবে উনানে ভাই দিয়েছে, ওইখানে কি নাম ওনার? বুড়ার নাম জানি না, এই ধার দিয়ে সোজা গেলেই একদম সোজা যাবে। এই রেল ক্রসিংটাকে কিছু বলতে হবে, সিধা যাবে বেরাবে। হ্যাঁ, ওই জায়গাটার নাম বলুন, আমি জিজ্ঞাসা করে চলে যাবো। তমলুক পোল। তমলুক পোল তো বেশ, ঠিক আছে চলো। এই যে যাবো, হ্যাঁ হ্যাঁ, ওই পিঠে তফাৎ। ওই ফিরে দেবো। তুমি আবার ওইখানে নিয়ে তুমি ডান দিকে মোড়ে যাবে তো। হ্যাঁ, ডান দিকে বেরিয়ে যাবে। ডান দিকে বেরিয়ে গেলে তুমি হাইওয়ে পেয়ে যাবে। হ্যাঁ, এটাই ধরবো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে ফের সোজা বেরিয়ে তমলুক স্টেশনে একটা ছবি তুলবো, এসো তো। আর তো আসা হবে না বারবার। কে দুজন কে? ওদের কাকার ছেলে। আচ্ছা, ভেরি গুড। এখন আছি পাঁশকুড়া জংশনে। সো এই প্রথমবার পাঁশকুড়া জংশনে এসেছি, আর পাঁশকুড়ার চপ তো বিখ্যাত, আমরা তো চপ খাবোই। এই প্রথমবার তো দিন ভয় লাগছিল, এখন যদি কেউ কিছু বলে স্টেশনের মধ্যে ভিডিও কেন বানাচ্ছ, কারণ অ্যাকচুয়ালি স্টেশনের মধ্যে ভিডিও বানানোর নিয়ম নেই, সেই জন্য। তো এখন আমরা পাঁশকুড়ার সেই ফেমাস চপ খেতে যাব। তবে এখানে কিন্তু স্টেশনের বাইরে অনেক দোকান রয়েছে, অনেক। আর এই স্টেশনের বাইরে রয়েছে বাস স্ট্যান্ড, এই যে পিছনে বাস স্ট্যান্ড, পাঁশকুড়া স্টেশনে একদম বাইরে রয়েছে বাস স্ট্যান্ড। বলুন, কোথায় যাবে? আমরা গেছিলাম দীঘা, এখন বাড়ি ফিরছি। এই পাঁশকুড়া হয়ে এদিকে বাড়ি ফিরছি, বর্ধমান। হ্যাঁ 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 হ্যাঁ, আরামবাগ ঘাটাল হয়ে যাব, ঘাটাল তারপর আরামবাগ। হ্যাঁ ঠিক, ওইদিকে যাবো। ভাবলাম পাঁশকুড়া তো ফেমাস জায়গা, চপের জন্য বিখ্যাত, একটা ছবি তুলে আসলাম স্টেশনে। চপ ওইখানে একটা দোকান আছে ফেমাস, ওখানেই যাচ্ছি। ওই ঠিক আছে। কদিন লাগলো? আজকে প্রায় 6 দিন হয়ে গেল। হ্যাঁ, ঘুরতে ঘুরতেই তো। এ তো ব্যাটারি স্কুটি না, খরচা তো কিছু নেই। না, রাত্রে ওখানে একটা পেট্রোল পাম্পে ছিলাম। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। চলো চলো চলো, পাঁশকুড়া স্টেশনের বাইরে এরকম অনেক চপের দোকান রয়েছে, বাট এখানে সবাই রেকমেন্ড করছে সামনে একটা তমলুক পুল নামে একটা জায়গা রয়েছে। তমলুক পুলের ওখানে নাকি চপের দোকান আছে খুব ফেমাস, তো ওখানে যাবো আমরা। আচ্ছা, এই ঘাটাল থেকে, মানে এই পাঁশকুড়া থেকে ঘাটালের বাসও রয়েছে, এই যে এগুলো। এই পাঁশকুড়া শহর আলাদা করে এসে এক্সপ্লোর করতে হবে, এখানে অনেক জায়গা আছে দেখার, ঘোরার। এই হঠাৎ করে এলে হবে না, এখানে একদিন থেকে হোটেল নিয়ে তারপরে পুরো পাঁশকুড়া শহরটা ঘুরতে হবে। সো এই হচ্ছে সেই তমলুকের ফেমাস চপের দোকান। তো আমরা চলে এসেছি, এখন আমরা এখান থেকে চপ নেবো এবং টেস্ট করব। আমি এখন দাঁড়িয়ে আছি তমলুক পুলের ঠিক নিচে, আর এই জায়গায় হলো তমলুক পুল, আর এখানেই রয়েছে সেই পাঁশকুড়ার সব থেকে সেরা চপের দোকান হলো তপনবাবুর চপের দোকান। এই এখানে রয়েছে চপের দোকান, আমি তোমাদের দেখাবো চপের দোকানটা এবং ওনার কাছ থেকে কিছু জিনিস জেনেও নেবো। চলে আমরা নিয়ে নিয়েছি পাঁশকুড়ার চপ, এই যে 3টে নিয়েছি, রোহান, আমি আর এদিকে বিজয়। তো চলো শুরু করে দাও। আমি শুরু করতে পারবো না। হ্যাঁ, হেলমেট আছে। আচ্ছা, প্রথমে বলুন কেমন আছেন? ভালোই আছি। আচ্ছা, আপনার এই যে দোকান, এটা কতদিনের পুরনো? আমার এটা 26 বছর চলছে। 26 বছর পুরনো দোকানটা এখন এইরকম রয়েছে? এই যে রেলের জায়গার জন্য আমাদের দোকানের অবস্থাটা এইভাবেই থাকে আর কি। এতে আমি ভিড় সামলাতে পারিনি, আমার লাইন দিয়ে চপ বিক্রি করতে হয়। সকাল কটা থেকে ওপেন করে? সকাল ধরুন না 6টা থেকেই শুরু করি আমি, মশলা টসলা করার পরেই তারপরেই চপ ভাজা শুরু হয়। আর সারাদিন ওপেন থাকে? না, সারাদিন নয়, এই সকাল টাইমটা আমরা 10টা 11টা পর্যন্ত থাকি, তারপর বিকেল আবার 4:30 থেকে আবার ধরুন না সেই 7:30 8টা পর্যন্ত। পার ডে মোটামুটি কতগুলো চপ? পার ডে ধরুন না 1000 পিস।
1000 পিস। এই জায়গার নামটা একটু বলে দিন। এটা বালিডাংরি, পাঁশকুড়া বালিডাংরি। আমাদের ভিলেজ হচ্ছে বালিডাংরি, আর এইটা আর পোস্ট অফিস পাঁশকুড়া। তমলুক এই জায়গাটা এটাকে রেলপুল বলে, রেলপুল। আচ্ছা, তমলুক রেলপুল না? আর তমলুক পুলও বলে আর রেলপুলও বলে, রেলপুলও বলে, আবার কেউ গলাপুলও বলে। গোলাপুল। আচ্ছা, অনেকগুলো নাম রয়েছে। অনেকগুলো নাম আছে বলে। আপনার নাম? আমার নাম তপন কর। হ্যাঁ, তপন কর। আমরা মাহিষ্য জাতি, চাষি আর কি, আমরা মাহিষ্য জাতি। একজন কাস্টমার পেয়ে গেছি, উনি 15 কিলোমিটার দূর থেকে এসেছেন চপ খেতে, তাই? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রাজনগর, পাঁশকুড়া থানায়। রাজনগর। রাজনগর, আচ্ছা, পূর্ব রাজনগর। কেমন লাগে চপ, কেমন লাগে? ভীষণ ভালো, ভীষণ ভালো। সত্যি আমরাও খেলাম, ভীষণ ভালো, এবং ওনার ব্যবহার যেরকম ভালো সেরকম চপ ব্যবহারও ভালো। খুব ভালো কাকুর, কাকিমার। আর আমরা এখানে গেলে, মানে এটাতে গেলে সকাল টাইমে যদি যাই, এখানে চপ খেয়ে যাবোই যাবো। মানে ওনাদের কি জানেন তো, ওনাদের বাড়ি অনেক দূরে। ওনারা এই যাতায়াতের পথ হলেই এখানে ব্রেক লাগবেই গাড়িতে, সেবারে এসে খেয়ে গেছে। বুঝতে পারছেন তো? মানে বাড়ি থেকে তো সবাসা তো আসতে পারে না, অনেক দূরে বাড়ি। তো হয়তো এই দিনকে কোথাও যাচ্ছে, পাঁশকুড়া স্টেশন যাচ্ছে, কি কোনো আত্মীয় বাড়ি যাচ্ছে, সেই এই যাবার পথে এখানে আসা মানেই তার ব্রেক, চাকাতে একটা ব্রেক লেগে যাবে। আমরা কারো বাড়িতে গেলে যেমন মিষ্টি নিয়ে যাই, এখানে এই যেখানে চপ নিয়ে যায়। হ্যাঁ, আমাকে বাড়িতে খেতে বলেছিল, মুড়ি খেয়ে যাও। আমি বলি না কাকুর দোকানে গিয়ে খাবো, আমি বাড়ি থেকে এখানে এসে খেলাম। আচ্ছা, আমাদের বাড়িতে বতুর বাড়ি গেলে লোক মিষ্টি নিয়ে যায়, আমার এখান থেকে চপ নিয়ে যায়। চপ নিয়ে যায়, ওটাই বলছি। তো আমরা চপ খেলাম, এবং এখনো এখানে আমরা যে ফুলুরি বলি, এখানে বোম বলে। তো দোকানটা ঠিক এইরকম দোকান, কিন্তু দোকান এরকম হলে কি হবে, যার নাম আছে না, তার দোকানটা যেমনই হোক না কেন এমনিই কাস্টমার আসবে। তাই নিজের আগে নাম বানাও, সবার আগে নাম বানাও। এখন আমরা ওনার সাথে কথা বললাম, ভীষণ ভালো লাগলো, ভালো ব্যবহার। চলো এখন খাওয়া দাওয়া করলাম, এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। আচ্ছা, আর একটা জিনিস জানা হয়নি, চপের প্রাইসটা একটু বলে দিন। চপের মানে দামটা আমাদের চপ এখানে 8 টাকা করে, এক পিস 8 টাকা। আর এক পিসের দাম 8 টাকা। আর বোম? বোমটা হচ্ছে 10 টাকা। 10 টাকায় বোম পাওয়া যাচ্ছে। বোমটা খেয়ে দেখুন যে বোমটা আরো কি জিনিস আছে। আচ্ছা, খাওয়া তো বটি। হ্যাঁ, ওটা আগে খেয়ে দেখুন। 10 টাকায় বোম, এটার ভেতরে অনেক কিছু রয়েছে। মানে আমরা যেটা ফুলুরি বলি, ফুলুরি কিন্তু ভেতরে মশলা রয়েছে। এই যেমন গাড়ি 4 চাকা দাঁড়িয়ে গেল, 4 চাকা দাঁড়িয়ে কাস্টমার এসছে এখানে খাবার নিতে। আমরা যখন কোনো রিলেটিভের বাড়ি যাই, আমরা কি করি, মিষ্টি নিয়ে যাই, আর এখানে চপ নিয়ে যাই। মানে পাঁশকুড়া এলাকাতে সবাই কারো বাড়ি গেলে চপ নিয়ে যায় সঙ্গে করে। তো চলো বেরিয়ে যাওয়া যাক। বাঁ দিকে যাচ্ছে খড়গপুর, মেদিনীপুর, ডান দিকে যাচ্ছে কলকাতা কোলাঘাট, আর আমরা এখন আছি পুরাতন পাঁশকুড়াতে। এটা হলো পুরাতন পাঁশকুড়া, ওল্ড পাঁশকুড়া। আমরা পাঁশকুড়া থেকে বেরিয়ে চলে এসেছি। সো গাড়িতে চার্জও শেষ হয়ে গেছে, প্রায় 50 কিলোমিটার রাইড হয়ে গেছে। এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, নায়রা পেট্রোল পাম্প। তো এখানে কথা বলবো, চার্জ করতে দেবে কি দেবে না দেখি। মিজন অয়েল কোম্পানি, এই পেট্রোল পাম্পের নাম নায়রা, দাসপুর। এই জায়গার নাম হলো দাসপুর। নমস্কার। বর্ধমান থেকে এই দীঘা গেছিলাম, এই বাড়ি ফিরছি। ওটা ব্যাটারি স্কুটি আছে, আমি চার্জ দিতে চাইছিলাম। চার্জ হবে? আমার তো এখানে চার্জের তো অপশনগুলো নেই। এমনি নর্মাল চার্জার, মানে ফোন যেরকম চার্জ দিই সেই রকম। আর চার্জ হতে 3.5 ঘন্টা তো টাইম লাগে, খরচা হয় আপনার 8 টাকা 9 টাকা মতো। চার্জ করি দীঘা গেছিলাম, এখন বাড়ি ফিরছি আবার। 3.5 ঘন্টা মতো থাকবো, দিয়ে চলে যাবো। আমার কাছে কেবেল আছে, ওই ফোন যেরকম চার্জ করি ওইরকম বোর্ড, 1 ইউনিটের মতো নেই, কারেন্ট নাই, ইউনিট আছে। অপশন তো সেরকম তো নেই, কোথা থেকে দিয়ে? আমার কাছে বড় তার আছে, বড় তার আছে, বড় তার দিয়ে কানেকশন করে এখানেই হয়তো দিয়ে দিলাম, দিয়ে 3.5 ঘন্টা বসলাম, তারপরে বেরিয়ে গেলাম। এখন লাগাও বোর্ড বের করো। আচ্ছা, ঠিক আছে। এখন ঘড়িতে বাজছে 9:29, আর আমরা আছি মিজান অয়েল কোম্পানি। এই যে মিজান অয়েল কোম্পানি, এই জায়গার নাম হলো বারাজালপুর, দাসপুর, ওয়েস্ট মেদিনীপুর। সো নায়রা পেট্রোল পাম্প, নায়রা পেট্রোল পাম্পে রয়েছি। আর এখানটার যিনি ম্যানেজার আছেন, উনি আমাদেরকে ওনাকে বললাম চার্জের জন্য, উনি বললেন হ্যাঁ করো। তো কীভাবে চার্জে লেগেছি দেখাচ্ছি, চলো। এই হলো নায়রা পেট্রোল পাম্প, এবং এখানে কিন্তু উপরে ছাদটা নেই, এটা নর্মাল আর কি, মানে এদিকে একটা দুটো করা রয়েছে। আর এই হলো ফ্রন্টটা, ব্যাক অফিস, এদিকে জলের জায়গা, ওইদিকে বাথরুম। আর এখানে গাড়িটা চার্জে বসানোর ব্যবস্থা হচ্ছে, ওখান থেকে কানেকশন নিয়ে চলে এসছে। এখান থেকে কানেকশন নিয়েছি, জলের জায়গা রয়েছে, এখান থেকে কানেকশন নিয়ে আমি এইরকম একটা বোর্ড নিয়ে এসেছি। এই যে এইরকম একটা বোর্ড নিয়ে এসেছি। অনেক ক্ষেত্রে এই বোর্ডটা সব জায়গায় কাজ করে না,
তো সেই জন্য এই বোর্ডটা নিয়ে এসেছি, এখান থেকে কানেকশন নিয়ে এখানে কানেক্ট করেছি, এখান থেকে একদম এখানে কানেক্ট করেছি। তো চলো, এটা কি গো, কোথায় বাড়ি তোমার? পেট্রোল পাম্পে বসে আছি, এখন লাঞ্চ, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কি নিয়ে এসেছি এই দেখো, আমরা নিয়ে এসেছি মটরশুঁটি কলাই, আর মটরশুঁটি কলাইগুলো জলে ধুয়ে এখন এরকম শুধু কাঁচা খাবো। খাবে তো? হ্যাঁ। তুমি খাবে? খায় আচ্ছা। আর তাছাড়া নিয়ে এসেছি কলা নিয়ে এসেছি। তো সকালে ব্রেকফাস্টে কলা আর মটরশুঁটি কলাই। চলো খাওয়া দাওয়া করি, কি বলছো? খাবে তো? এগুলো খাবে তো কাঁচা? খেয়ে দেখাও দেখি, খাও। তুই মানুষ না অনেক কিছু, অন্য গ্রহের প্রাণী তুমি। এটা খাও, এটা খাও। আমি খেতে পারবো না, ছাড়িয়ে খাও। খাও খাও খাও। তো এখন ঘুরতে পারছে দুপুরে 1টা, আমরা 10টায় চার্জে বসেছিলাম, এখন 1টা বাজছে, চার্জ হয়ে গেছে। তো চলো এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। তবে এখানকার যে স্টাফ ছিল সবাই কিন্তু খুব ভালো ব্যবহার করেছে আমার সাথে, এবং এক কথাতেই আর কি আমাকে এখানে চার্জ, আমি যখন বলেছিলাম যে চার্জ করবো, বলেছিল হ্যাঁ হয়ে করো, কোনো অসুবিধা নেই। তো চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাবো আমরা বাড়ির উদ্দেশ্যে, আজকেই বাড়ি ফিরে যাবো। বেলাঘাট থেকে ভিতর দিকে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, কোথাও গেছিলেন? চার্জিংওয়ালা গাড়ি, হ্যাঁ বর্ধমান লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এর আগে বর্ধমান থেকে ভুটান গেছি এই গাড়িটা নিয়ে। আচ্ছা এই গাড়ি নিয়ে ভুটান, তামিলনাড়ু, আচ্ছা, ভাইজাগ গেছিলাম, এরকম একটা অন্য গাড়ি নিয়ে দীঘা, পুরী। রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়নি? কোনো না, গাড়িতে কোনো প্রবলেম নেই। এবার মনে করুন সব মানুষ তো সমান হবে না, কেউ কেউ ভালো ব্যবহার করে, কেউ কেউ খারাপ করে। এবার চার্জ দিই পেট্রোল পাম্পে আর থাকা পেট্রোল পাম্পে, অন্যরকম একটা অভিজ্ঞতা অর্জনের জন্য বেরিয়ে এসেছি, আর কিছু না। ঠিক আছে, সবাই তো তেলের গাড়ি নিয়ে বেরোয়, আমি ভাবলাম একটু ব্যাটারি গাড়ি নিয়ে বেরিয়ে দেখি। ঠিক আছে, একদম। থ্যাংক ইউ স্যার। এখান থেকে ক্ষীরপাই আর 20 কিলোমিটার। সো ওয়েলকাম টু ঘাটাল পৌরসভা। সো ওয়েলকাম টু, আপনাকে স্বাগতম ঘাটাল পৌরসভায়। তো এখান থেকে শুরু হলো ঘাটাল মিউনিসিপ্যালিটি। সো ওয়েলকাম টু ঘাটাল। আমরা এখন জাস্ট ঘাটাল ইউজ করছি। ঘাটাল থেকে কিন্তু বর্ধমান অ্যাপ্রোচ 80 কিলোমিটার। তো আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো, আজকেই পৌঁছাবো। তো ভীষণ এক্সাইটেড আছি বাড়ি যাওয়ার জন্য। প্রায় 6 দিন হয়ে গেল আমরা বাড়ির বাইরে রয়েছি। আমরা এখন আছি একদম ঘাটাল শহরে, আর এই ঘাটাল শহর হচ্ছে মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন শহর ঘাটাল। সো একদম ঘাটাল শহরের ভেতরে ইন করছি, আর আমি যেখানে দাঁড়িয়েছি তার উল্টো দিকে রয়েছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। হচ্ছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, ঘাটাল কলেজ। তো এটা 1961 সালে স্থাপিত হয়েছে। এটা হলো ঘাটাল কলেজ। এই ঘাটাল শহরের একদম কাছেই রয়েছে বীরসিংহ গ্রাম, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান। আর এই ঘাটাল শহর কিন্তু শিলাবতী এবং তারকেশ্বর নদীর তীরে অবস্থিত। তবে এই ঘাটাল প্রায় কিন্তু এই জলের নিচে চলে যায় এই নদীর জন্য। শিলাবতী আর তারকেশ্বর নদীর তীরে হওয়ার জন্য প্রায় কিন্তু জলের নিচে চলে যায়। আর এখানে ঘাটালে বন্যা খুব হয়। তবে ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়ে গেছে, আর ওখানে মেনশন আছে আই লাভ ঘাটাল, ওখানে একবার যাব। আর এটা হলো ঘড়ি মোড়, এই জায়গার নাম হলো ঘড়ি মোড়, আর এটাই খুব ফেমাস জায়গা এই ঘাটালের। হলো সেই জায়গা দেখতে পাচ্ছ ঘড়ি মোড়, আর এখানে মেনশন আছে আই লাভ ঘাটাল। তো আমার ভিডিও ঘাটাল থেকে কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। বলছি বর্ধমান যাওয়ার জন্য তো এটা মেন রাস্তা, এটা তো গাড়ি নিয়ে চলে যাওয়া যাবে। আর একটা কোনো রাস্তা আছে যে, হ্যাঁ বন্দর দিয়ে যাওয়া যায়, এই বাঁ দিকটা দিয়ে ওইদিকে গাড়ি পার করতে দেয়। আচ্ছা সাঁকো পার করতে দেয়। যাক, মেন রাস্তা দিয়ে যাওয়া যাবে, তবে এইদিকে বন্দর রয়েছে, বন্দর দিয়ে গেলে আমার কাছে হবে জিনিসটা। তো আমরা বন্দর দিয়ে যাব, ঘাটালে বন্দর আছে। ঘাটালে মাস্টার প্ল্যান কোথায় হচ্ছে এটা জানা খুব ইচ্ছা আছে। এখন কোন্নগর ফেরিঘাটের দিকে যাচ্ছি, আর এই রকম রাস্তা, ঢালাই রাস্তা, কিন্তু দুদিকে মোরাম দেওয়া রয়েছে, তবে অনেক ডাউন রয়েছে। আর বাঁদিকে নদী রয়েছে। এটা নদী, নদী সামনে আছে না, শিলাবতী না কংসাবতী না, শিলাবতী। এটা নদী না, এগুলো বাঁকা আর কি, বাঁকার জল যেরকম যায় সেরকম। তবে এর হাইটটা বিশাল হাইট, মানে রাস্তা থেকে নিচে বাড়িঘর রয়েছে প্রায় 1 তলা 1.5 তলার সমান হাইট। এই যে ডান দিকে যে বাড়িগুলো সব মাটির নিচে বাড়িগুলো, আর রাস্তা অনেক হাইট। আর সামনে আছে শিলাবতী নদী, আমরা শিলাবতী নদী পার করে বেরিয়ে যাবো। একদম অন্যরকম অ্যাডভেঞ্চার, অন্য জায়গা দিয়ে যাচ্ছি, একদম নতুন জায়গা দিয়ে যাচ্ছি আমরা। করিয়ে নিচ্ছিলাম বর্ধমান থেকে দীঘা। হ্যাঁ হ্যাঁ, এই দিকে যেতে পারবো তো? হ্যাঁ, টাকা লাগবে? উপরে টাকা লাগবে। উপরে বর্ধমান যাওয়ার রাস্তা পাবো তো দিয়ে? আর মাগতে বর্ধমান। হ্যাঁ, আর মাগতে বর্ধমান।
আচ্ছা আরামবাগে বর্ধমান যাবো না? আরামবাগ বর্ধমান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। সাইকেল ও মোটরসাইকেল চেপে পারাবার নিশ্চিত? নামো নামো না, হ্যাঁ হেঁটে যেতে হবে। নামো নামো নামো। আমরা এখন এই পার করছি। আরে বাবা, এইরকম ব্যাপার। আসা করে কিভাবে? আমরা শিলাবতী নদী পার করছি। এটা হলো শিলাবতী নদী আর ব্রিজ, যেটা বাসের ব্রিজ। এই বাসের ব্রিজ দিয়ে এইভাবে গাড়ি পার করছি। সত্যি কত রকমের অভিজ্ঞতা অর্জন করতে হয়। আর যেই প্রথম এইরকম জায়গায় এত মজা। এখানে হেঁটে যাওয়া যাবে না, অনেক চালিয়ে যাওয়া যাবে না, সরি হেঁটে। আমরা এই নদী পার করছি, শিলাবতী নদী। আর শিলাবতী নদীটা পার করছি একদম জলের মাঝামাঝি চলে এসেছি আমরা। যা ভয় লাগছে। যদি একবার এটা খারাপ ব্রিজ হয়নি, এটা ব্রিজ হলে তো ভালো হতো। ব্রিজ হয়নি, আমরা একদম নদীর মাঝে রয়েছি। এই যে শিলাবতী নদী। আমরা এখন সেই শিলাবতী যে নদী তার যে ব্রিজ, সে ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি। আমরা গাড়িটা ওপারে রেখে দিয়ে আসলাম। আর মানে এই জায়গাটা ভালো লাগছে। এটা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজটা কিন্তু কোনো সরকারের তরফ থেকে করা হয়নি। এটা হচ্ছে যে ঘাট মালিক, অর্থাৎ যে ঘাট টাকা হয়, এখানে ঘাট টাকা হয়, এই ঘাটের যে মালিক, সেই মালিক এই ব্রিজটা তৈরি করেছেন, কাঠের ব্রিজ তৈরি করেছেন। এত ভালো ব্রিজ, কত গাড়ি চলে যাচ্ছে, কত মানুষ এদিকে পার হয়ে যাচ্ছে। তবে নদীটা কিন্তু বিশাল বড় না, একদম ছোট নদী। আমাদের যেরকম গঙ্গা নদী তার হয়তো হাফের হাফ বলা চলে। তবে এই যে গাড়ি পার করছি, গাড়ি পার করতে খরচা হচ্ছে 7 টাকা। আর একজনের হচ্ছে 3 টাকা করে, টোটাল হচ্ছে 13 টাকা আমাদের। তো 12 টাকা নিয়ে এসে আমাদের কাছে। তো যাই হোক, সো কত মানুষ এদিকে পার করছে এই রাস্তা দিয়ে। এইটা খুব বেশি ডিস্টেন্স হবে না ওখান থেকে এতটা পর্যন্ত, অ্যাপ্রক্স ওই 100 থেকে 150 কি 200 মিটার হবে। এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, নদীর ওপারটা হচ্ছে মেদিনীপুর, আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে হুগলি। ওটা হচ্ছে মেদিনীপুর, এই দিকটা হচ্ছে হুগলি, আর ওই দিকে হচ্ছে ঘাটাল থানা, আর এই দিকটা হচ্ছে খানাকুল থানা। মানে আমরা এখন খানাকুল থানায় রয়েছি। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউন। সকলকে গুড নাইট।